চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ইসরায়েল ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোন আলাপ করেছেন। আলোচনায় তিনি ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন এবং একে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলার সময় ওয়াং ই বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার ওপর ইসরায়েলের এই হামলার নিন্দা জানাচ্ছে। তিনি হামলাকে নির্মম আখ্যা দিয়ে বলেন, এটি ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। ওয়াং ই আরও বলেন, চীন সব সময় ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি হামলা একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে, যা গোটা অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। অন্যদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এর সঙ্গে ফোন আলাপে ওয়াং ই বলেন, ইরানের ওপর ইসরায়েলের বল প্রয়োগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে এখনও ইরানি পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে, সেখানে এমন সামরিক হামলা অনভিপ্রেত। ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথ এখনও শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, বল প্রয়োগ কখনোই দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনতে পারে না। ডেস্ক রিপোর্ট, NN TV।